কি অবস্থা মনারা? তো আজকে আমরা 2024 সালের বোর্ড কোশ্চেন সলভ সিরিজে জেনারেল চ্যাপ্টার 9 ত্রিকোণমিতির রাজশাহী বোর্ড নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2024 এই প্রশ্নটা তোমার কাছে খ আর খ নাম্বারটা দেখে একটু জটিল মনে হতে পারে, কিন্তু এটা আসলে জটিল কিছুই। তো চলো শুরু করি, আমরা ক দিয়ে শুরু করি। আসো আগে এটা কি করতে হবে, এটা একটু কপি করে নেবো। কোন নাম্বারে কি বলছে যে sin 90 minus থিটা equal to 5/30 মিলে sin থিটার মান নির্ণয় করো। এইটা আমরা কিন্তু কি আগে একটা প্রশ্ন পড়াইছি, দেখো এটা না, এই যে এটা sin sec 90 minus থিটা equal to 5/30 মিলে sin থিটা মান। এই যে দেখো এখানে আমরা কি করছি, এখানে আমরা করছি হচ্ছে হায়ার মেথড নিয়মে, তাই না? যে হায়ার মেথড আমাদের কি 90 বিজোড় গুণিতক থাকলে ওটা ইয়া চেঞ্জ হয়ে যায়, ওই সব জিনিস দিয়ে করছি। কিন্তু এইটাতে আমরা অন্য একটা ভাবে করব। হ্যাঁ, যে কি বলছো sin 90 minus theta equal to 5/30। তাহলে আমি তোমাদেরকে দুইটা নিয়ম দেখালাম, ওই ভিডিওতে ওই নিয়মটা আছে আর এই ভিডিওতে নতুন একটা নিয়ম। ঠিক আছে, তাহলে দুই নিয়মের মধ্যে তোমার কাছে যেটা ভালো লাগে ওই নিয়ম দিয়ে করবা। ওকে, আচ্ছা দেখো, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা ধরো হচ্ছে থিটা, এটা হচ্ছে কত থিটা। যদি এটা থিটা হয় তাহলে এটা কত হবে ভাইয়া? এটা অবশ্যই আমার কি 90 মাইনাস থিটা না? কেন 90 মাইনাস থিটা? সমকোণী ত্রিভুজে তিন বাহুর যোগফল কত? 180 ডিগ্রি। একটা চলে গেল 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো মিলা কত হবে? অবশ্যই আমার 90 ডিগ্রি হবে, তাই না? যে সমকোণী ত্রিভুজে তিন বাহুর যোগফল 180 ডিগ্রি, একটা গেল 90 ডিগ্রি, বাকি দুটো মিলা কি হতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। এই দুটোর মধ্যে একটা যদি থিটা হয় তাহলে আরেকটা কি হবে? 90 মাইনাস থিটা হবে অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা এই যে 90 মাইনাস থিটার সাইন অনুপাত ধরবো। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত দাও? 5 দাও। তাহলে এটা লম্ব কোনটা? এইটা 5, আর অতিভুজ কত দাও? 13 দাও। তাহলে ভূমি কি হবে? আসে, সুতরাং কি দেওয়া আছে এখানে? লম্ব সমান সমান কত দাও? 5। অতিভুজ কত দাও? 13। তাহলে ভূমি কত হবে? নরমাল পিথাগোরাসের সূত্র, নরমাল পিথাগোরাসের সূত্র √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার কত হবে? 12 আসবে অবশ্যই। আমরা জানি কি সমকোণী ত্রিভুজের কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন সেটা হচ্ছে কি 3 4 5, তারপরে কি 5 12 13, তারপরে কি 6 8 10। এই তিনটা জিনিস আমাদের বারবার আসবে, মানে এই তিনটা হচ্ছে কমন জিনিস, তাহলে এইগুলি একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত আসবে? 12 আসবে। তাহলে এটা যদি 12 হয় তাহলে সাইন থিটা, সাইন থিটা কি তখন আবার এই কোণের জন্য লম্ব বাই অতিভুজ, এই কোণের জন্য লম্ব কে? এটা অতিভুজ কে এই। তাহলে সাইন থিটা মান কত? 12/13। সাইন থিটা মান কত? 12/13। তাহলে ঠিক আছে, আশা করি আর কোনো সমস্যা থাকার কথা। অথবা তোমরা আরেকভাবেও করতে পারো। হ্যাঁ, যদি সামনে কোনো প্রশ্ন আসে তাহলে আমি আরেকটা নিয়মে বলে দিই। ঠিক আছে, তাহলে তিনটা নিয়ম করলে তোমাদের যেটা সহজ হবে তোমরা সেটা করতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপর কি খ নম্বর প্রশ্ন? খ নম্বর প্রশ্ন কি? খ নম্বর প্রশ্ন বলছো উদ্দীপকের আলোকে প্রমাণ করেছে cos a 1 - tan মুম্বা। হ্যাঁ, তাহলে উদ্দীপকের আলোকে, উদ্দীপকে দেখো আমি বাহুগুলোর মান দিয়ে দিচ্ছি, তাহলে আমাদেরকে আর কোণ নিয়ে টেনশনই করতে হবে না, আমরা খালি সেই অনুপাত অনুযায়ী বাহুর মান বসে দিই। ঠিক আছে, আচ্ছা তাহলে এই একটা ত্রিভুজ যার মধ্যে এটা মান কত 2, এটা মান হচ্ছে √3। তাহলে আমি এই বাহুটার মান বের করতে পারবো না? সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র দিয়ে এই বাহুর মান অবশ্যই বের করতে পারবো। কি হবে সেটা? A B C। তাহলে A B কত হবে? লম্বের মান কত? অতিভুজ স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে 2 স্কয়ার কত হবে? 4 মাইনাস 3 কত হবে? 1। তাহলে এটা কত হবে? 1 হবে, তাই না? ওকে ফাইন। তাহলে এ কত? 1 2 3 2। এখন আসলে আমার কি cos A 1 minus tan A। আচ্ছা এরপরটা কি প্লাস sin A 1 minus cos A। আচ্ছা এটা কি লেখা আছে, সেটা কি
লেফট হ্যান্ড সাইড। তাই এখন আমি এটা মান বসাবো, আমি ছিল এটা হচ্ছে আমার এই যে এই কোণটা, ঠিক আছে? তাহলে cos মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমিকে 1, অতিভুজকে 2। ওকে, তাহলে cos এটাকে আমি কি বসাই দিব? 1/2 বসাই দিব, ঠিক আছে? আচ্ছা 1 মাইনাস tan, tan মানে কি? লম্ব বাই ভূমি। tan মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? √3, ভূমি কত? 1, তাহলে √3/1, √3/1, ঠিক আছে? আচ্ছা প্লাস sin, sin মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? √3, অতিভুজ কত? 2, তাহলে √3/2। আচ্ছা আর 1 মাইনাস cos মানে কি? tan এর উল্টা। cos মানে কি? tan এর উল্টা। তাহলে কি হবে? 1/√3, 1/√3। সিম্পল জিনিস, সিম্পল জিনিস, খুবই সিম্পল। আসো তাহলে কি করা যায়? এখানে তো 1/2 থাকতেছে, কোনো সমস্যা আছে? নাই। আর √3/1 এর কি লেখা যায়? √3 লেখা যায়। তাহলে এটা তুমি লিখে আসতেছো 1/1 মাইনাস √3। ক্লিয়ার? এটাও কিছু করার নাই উপরে, কিন্তু নিচেরটাতে আমি কি করতে পারি? লসাগু নিতে পারি। নিচেরটাতে কি করতে পারি? লসাগু নিয়ে নিতে পারি। লসাগু নিয়ে লিখে আসবে √3, আর এখানে আসবে 1 × √3 = √3 - 1। লেখা যায়? লেখা যায়। তারপরে কি এটা আমি উল্টে দিতে পারি? 1/2 1 মাইনাস √3, তাহলে √3/2 × √3, আর এটা যদি লিখতে পারি √3 - 1, তাই না? এখন দেখি এটা আমি লসাগু নিতে পারতাম, একটুর জন্য পারতেছি না, একটুর জন্য পারতেছি না। কি পারতেছি না? এখানে 1 মাইনাস √3 আছে, এখানে √3 - 1 আছে, তার মানে প্লাস মাইনাস একটু ঝামেলা আছে, তাই না? তাই না? মানে কি করতে হবে? এখানে মাইনাসটা কমন নিয়ে আসতে হবে। কি করতে হবে? মাইনাসটা কমন নিয়ে আসলেই কাজ শেষ। 1/2 1 মাইনাস √3, এখান থেকে মাইনাস কমন নিয়ে সামনে নিয়ে আসবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে কত? √3 × √3 কত হয়? 3/2। আর এখানে কত হচ্ছে? মাইনাস যেহেতু কমন নিচ্ছে, তাহলে মাইনাস হলে তুমি কি +1, আর প্লাস √3 হয়ে যাবে কি -√3। দেখো এখন মিলে গেছে। এখন আমি লসাগু নিতে পারবো। এখন আমি কি করতে পারবো? লসাগু নিতে পারবো। লসাগু নিই। লসাগু নিলে কি আসে? 1 মাইনাস √3 আসে। আর এখানে কি আসে? 1/2 মাইনাস 3/2। দেখো তো কি আনতে বলছে? আমার উত্তরে কি আনতে বলছে? 1/2 কমন নিতে বলছে, তাই না? উত্তরে 1/2 কমন নিতে বলছে। কমন নেই, আসো 1/2 যদি কমন নেই, এই যে কমন নিলাম, কমন নিলে এখানে কিন্তু একটা 1 থাকে, আর এখানে কি থাকতেছে? 3 থাকতেছে। ওকে ফাইন। এখন আমার কি বলছে? 1 প্লাস √3 আনতে হবে। তাহলে নিচেরটা কি বাদ দিয়ে দিতে হবে, তাই না? নিচেরটারে বাদ দিতে হবে, কাটাকাটি করতে হবে। তাহলে নিচেরটারে কি উপরের সাথে কাটাকাটি করা যায়? যায় না। তাহলে আমরা এটারে বানাই নিই কাটাকাটি করাটা, ঠিক আছে? তাহলে এখানে কি 1/2, আর এখানে দেখো এভাবে লেখা যায় না? 1² মাইনাস √3² লেখা যায়? √3² করলে কত হয়? 3 হয়, 1² করলে 1 হয়। তার মানে 1 মাইনাস 3 রে এইভাবে কি আমি লিখতে পারি না? পারি। আচ্ছা a² মাইনাস b² সূত্র কি? a প্লাস b a মাইনাস a, আর এখানে কি? তাহলে এটা কাটাকাটি করা যায়। তাহলে আমার কি থাকতেছে? 1/2 1 প্লাস √3। এটা কি আমার রাইট হ্যান্ড সাইড, এটা কি আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে কি প্রমাণিত? এটা কি প্রমাণিত। তাহলে আমি কি করছি? আমি শুধুমাত্র মান বসাইছি। আমি কি করছি? মান বসাইছি। মান বসায়া আমি কি করার চেষ্টা করছি? প্রথমে লসাগু করার চেষ্টা করছি, মাইনাস কমনে লসাগু করলাম। লসাগু করার পরে আমি এইটার মতো নেওয়ার চেষ্টা করছি যে 1/2 আমার কমন আছে। আমি উত্তর দেখা বুঝতে পারছি যে এখানে আমার 1/2 কমন আছে, আমি 1/2 কমন নিয়েছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কাজ। ওকে আচ্ছা চলো গ নাম্বারটা। গ নাম্বার কি বলছে? দেখাও যে sin 3x = cos 3y, sin 3x = cos 3y। তার মানে এখানে আমার অবশ্যই x আর y এর মানটা বের করে নিয়ে আসতে হবে। x আর y এর মানটা কি করতে হবে? বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন। তাহলে দেখো তুমি চাইলে এখানে এটা কি ভূমি, এটা হচ্ছে প্রতিভুজ, তাহলে ভূমি অতিভুজের সূত্র দিয়েও করতে পারো। এছাড়া তুমি ওই আগে যেটা বের করছিলাম খ নাম্বারে যেটা, হ্যাঁ খ নাম্বারে যেটা বের করছিলাম সেটা হচ্ছে কি এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2। তুমি চাইলে tan দিয়েও করতে পারো, ঠিক আছে? তুমি চাইলে tan দিয়েও করতে পারো। আচ্ছা ফাইন। তাহলে আসুন, তাহলে tan
যেহেতু আমরা 1 টা আগে বের করে আনছি সেজন্য আমি আর এখানে নতুন করে বের করলাম না। হ্যাঁ আচ্ছা 10 x প্লাস y সমান সমান কত? লম্ব বাই ভূমি। x প্লাস y এর জন্য লম্ব কোণটা √3, ভূমি কোণটা 1, লম্ব বাই ভূমি। তাহলে এখানে কি আসবে? জাস্ট √3/1 অথবা 1 না লিখলেও চলে, শুধু কি আসতেছে? √3 আসতেছে, √3 আসতেছে। আচ্ছা তাহলে x প্লাস y সমান কত? tan ইনভার্স 1 √3। tan কত ডিগ্রি মান √3 হয় ভাই? 60 ডিগ্রি মান। tan কত ডিগ্রি মান √3 হয়? 60 ডিগ্রি মান। ঠিক আছে? আচ্ছা এরপরে tan x minus y, x minus y লম্ব বাই ভূমি। x minus y এর জন্য লম্ব কোণটা 1, ভূমি কোণটা √3। তাহলে এখানে কি আসতেছে? 1/√3। কি আসতেছে? 1/√3। তাহলে x minus y কি আসতেছে? tan inverse 1 1/√3। tan কত ডিগ্রি মান 1/√3? tan 30 ডিগ্রি মান 1/√3। tan 30 ডিগ্রি মান কত? 1/√3। তাহলে আমি এখানে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে x y এর মান হচ্ছে 60 ডিগ্রি এন্ড আর হচ্ছে x মাইনাস y এর মান কত? 30 ডিগ্রি। x মাইনাস y এর মান কত? 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমি এই দুটো কি করব? যোগ করব। এখন এই দুটো কি করব? এটা হচ্ছে 1 নং আর এটা হচ্ছে কি 2 নং। তাহলে 1 যোগ 2 2 করলে কি আসবে? দেখো x প্লাস y সমান সমান 60 ডিগ্রি, x মাইনাস y সমান সমান 30 ডিগ্রি। দুইটা যদি যোগ করি তাহলে y এর ওই কাটা চলে যায়, থাকে কত? 2x সমান সমান কত হয়? 90 ডিগ্রি। তাহলে x সমান সমান কত হয়? 45 ডিগ্রি। ভাগ করে কত? 45 ডিগ্রি। সুতরাং y সমান সমান কত হয়? যে কোনো একটা মান বসে দাও, y সমান সমান আসবে 15 ডিগ্রি। y সমান সমান কত আসবে? 15 ডিগ্রি। এখন লেফট হ্যান্ড সাইডে কি বলছে? sin x। লেফট হ্যান্ড সাইড কি বলছে? sin x। তার মানে sin 45, sin 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রির মান কত হবে ভাইয়া? 1/√2 নাকি? হ্যাঁ 1/√2। sin 45 ডিগ্রির মান কত হয়? 1/√2। রাইট হ্যান্ড সাইড কত? রাইট হ্যান্ড সাইড কি বলছে? cos 3y। cos 3 গুণ 15, y মানে কি 15। তাহলে 3 গুণ 15, 3 15 45। তাহলে cos 45। তাহলে cos 45 এর মান কত? cos 45 এর মান হচ্ছে 1/√3। cos 45 এর মান কত? 1/√3। তাহলে কি দেখা যায়? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা লেখা যায়। ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লেখা যায়। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর, এই হচ্ছে আমাদের জিনিস। তাহলে প্রশ্নটা খ নম্বর প্রশ্ন কঠিন ছিল, মানে কঠিন না, দেখা কঠিন ছিল, আমি মান বসে দিলেই ফেলে হয়ে যাচ্ছে। আর গ নম্বর প্রশ্ন তো কোনো প্রশ্নই না, এটা তো নর্মাল জিনিস, এটা আমরা বারবার আসতেছে। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই টাইপটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে আমাদের আছে 24 সলভ করা শেষ। নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো একটা বোর্ড নিয়ে আমরা আলোচনা করবো। টাটা।